শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 এপ্রিল বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যে পাবলিক অপিনিয়ন পোল অর্থাৎ জনসমীক্ষা প্রকাশ করা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি আপার আসামেতে 13টি আসন এবং লয়ার অসমেতে 13টি আসন এবং মিডিল অসমেতে 13টি আসন এবং বরাক ভ্যালিতে 8টি আসন লাভ করিতে পারে। বিজেপি মোট 47টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস আপার আসামেতে 27টি আসন এবং লয়ার অসমেতে 22টি আসন এবং মিডিল অসমেতে 12টি আসন, তার সঙ্গে বরাক ভ্যালিতে 6টি আসন লাভ করিতে পারে। কংগ্রেস মোট 58 থেকে 66টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে বড়োল্যান্ডের 14টি আসনের মধ্যে ইউপিপিএল 60টি আসন এবং বিপিএফ 5টি আসন লাভ করিতে পারে বলে পাবলিক অপিনিয়ন পোল অর্থাৎ জনসমীক্ষা প্রকাশ করা হয়েছে। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, কংগ্রেস না বিজেপি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে জনপ্রিয় ভিক্টর দাসকে আবার গ্রেফতার করেছে অসম পুলিশ। হাজু দদরার সড়কের একটি কুকুরকে নির্মমভাবে অত্যাচার চালানোর অভিযোগেতে বিতর্কিত ভিক্টর দাসকে আটক করেছে দদরা পুলিশ বলে খবর এসেছে। এদিকে মাদ্রাসা বন্ধ বললেই মাদ্রাসা বন্ধ করা হয়। অসমেতে 100-র অধিক মাদ্রাসা বন্ধ করেছি। সনাতন যার সাথে আছে তার চুল লড়াতে পারবে না কেহ। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে গর্জন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে টাইম ম্যাগাজিনেতে প্রকাশ করা হয়েছে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির নাম। 100 প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই। এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নেপালের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বলে খবর এসেছে। এদিকে গৌরব গগৈর নেতৃত্বে সংসদবিহীন হয়েছে কংগ্রেস উচ্চ সদনেতে। স্বাধীনতার পর প্রথমবারের জন্য অসম কংগ্রেসের এই অবস্থা বলে খবর এসেছে। এদিকে এবার কংগ্রেসের সরকার আসলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের সম্পত্তির বিরুদ্ধে ইডি সিবিআইকে ধরে সকল বিভাগের তদন্ত চালানো হবে। এই মন্তব্য করলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। এদিকে পশ্চিমবঙ্গেতে ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জালমুড়ি খাওয়ার দৃশ্য 24 ঘন্টার মধ্যে সামাজিক মাধ্যমেতে 100 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে বলে খবর এসেছে। এদিকে শ্রীভূমি জেলা কারাগার থেকে কয়েদির পলায়ন করা কয়েদির নাম শরীফউদ্দিন। পুকুরের কাজে নিয়োজিত টাকা থেকে পলায়ন। সোমবার সন্ধ্যার ঘটনা, মঙ্গলবারে তদন্ত। সাংবাদিকদেরকে তথ্য দিতে অস্বীকার শ্রীভূমি পুলিশ বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গে যদি এবার বিজেপির সরকার আসে তাহলে মহিলাদেরকে অন্নপূর্ণা ভাতা 3000 টাকা, বেকার ভাতা 3000 টাকা, তার সঙ্গে গর্ভবতী মহিলাদেরকে 21,000 করে আর্থিক সাহায্য, পিএম আবাসের ঘর নির্মাণের জন্য 3 লাখ করে টাকা এবং 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। তার সঙ্গে চাকরি পরীক্ষার্থীদেরকে 15,000 টাকার অনুদান প্রদান করা হবে। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে বিজেপির তরফ থেকে আরো বিভিন্ন ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমেতে যদি কেহ বাবরি মসজিদ নির্মাণ করতে বলে তাহলে তাকে শেষ করে দেব। অসমেতে শুধু রাম মন্দির এবং কৃষ্ণের মন্দির হবে, কিন্তু বাবরি মসজিদ কেহ বানাতে পারবে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি ঘর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।